অনেক ভাইরাল হয়েছিল যে সে আমাকে মারপিট করেছিল যাতে তার মামলাগুলো তুলে নেওয়া হয়, এবং সেখানে সে অনেক সিম্প্যাথি গেইন করেছিল। ওখানে সে লাইভে যে সে থাকতো বসুন্ধরায়, বাট আমার বাসায় দরজা খুলে সে ঢুকে যে সে বলেছিল লাইভে যে তাকে নাকি আমি আমার বাসায় বন্দি করে রেখেছি। হ্যাঁ, এই ধরনের, এবং সে নাকি তাকে নাকি আমি মাদক গ্রহণ করা শিখিয়েছি, সে নাকি আমার কাছ থেকে মাদক গ্রহণ করা শিখেছে, এবং সে সমস্ত রকম অপরাধমূলক যেসব কার্যক্রম করতো সেগুলো সব কিছু নাকি আমি শিখিয়েছি। হ্যাঁ, এবং তারপর আমি ফ্ল্যাশব্যাক টু 2023-এ চলে যাই। সে যখন গ্রামের বাড়িতে চলে গিয়েছিল আমার বাসা ছেড়ে, তখন সে বলেছিল যে সে আমাকে অনেক ভালোবাসে, আমি তাকে বস্তি থেকে তুলে নিয়ে এসেছি, আমি তার জন্য 30 থেকে 40 লাখ টাকা খরচ করেছি, এবং সে আমার জন্য বিয়ে না করে চিরকুমার থাকতে চায়। আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন, সেল টিভি, টুডেসি নিউজ, পারফেক্ট নিউজ, এসব চ্যানেলগুলোতে যদি আপনারা দেখেন, ডিজিটাল খবর এসব চ্যানেলগুলোতে আপনারা 2023 সালে ভিডিওগুলো দেখেন, তখন দেখবেন তখনকার তার বক্তব্য এবং আজকে গতকালকে যে আপনাদের কাছে বক্তব্যগুলো দিল সেগুলো একেবারেই টোটালি আলাদা। সে যখন একটা নারীকে পাশে রেখে কথা বলছিল, তখন সে বলছিল আমি লাইলার সাথে আমার কোনো সম্পর্কই নাই, লাইলার সাথে আমার কোনো রিলেশনই নাই, লাইলাকে আমি ভালোবাসিই না, শুধুমাত্র অভিনয় করে গেছে। এবং মানে ও প্রচন্ড মিথ্যাবাদী, ও চোখের পলকে পলকে মিথ্যা কথা বলে, চোখের পলকে পলকে সে পোল্ট্রি মারে, চোখের পলকে পলকে তার স্টেটমেন্ট বদলে যায়। যখন আমার সাথে ছিল তখন সে বলেছে সে আমার কারণে মাদক গ্রহণ করে, সে যখন গতকালকে সেই নারীর সাথে ছিল তখন সে বলেছে এই নারীর কারণে সে মাদক গ্রহণ করে। তার প্রতিটা কথা বানানো, তার প্রতিটা কথা মিথ্যা, তার প্রতিটা স্টেটমেন্ট বানানো, এবং সে তার মন গড়া কথা বলে যাচ্ছে এবং সবার ক্ষেত্রে একই প্রসিডিওর ফলো করছে, একই প্রসিডিওর ফলো করছে। আমার এখানে থাকার অবস্থায় সে লাইভ করে বলেছিল আমি তাকে মারতাম নাকি, আমি তাকে নাকি বন্দি করে রাখতাম, অথচ সে গতকালকে বলেছে যে তাকে নাকি ওই নারী মারত। আমার সাথে থাকা অবস্থায় এখানে আপনারা যখন আমাকে সে মারপিট করে রাস্তার মধ্যে ফেলে ওরকম রেখেছিল, আমি যখন মামলা করলাম তখন সে সাথে সাথে আমার বাসায় কিন্তু চলে এসেছিল, এবং তখন কিন্তু অনেক নিউজ চ্যানেলরা ছিল, আপনারা ছিলেন, আপনারা ফুল দিয়ে বলেছিলেন যে লাইলার কাছে সরি বলো, তখন সে ফুল দিয়ে সরি বলেছে এবং বলেছে এরকম আর কখনো হবে না, তোমাকে ছেড়ে আমি আর জীবনে যাবো না। ইভেন আমি আজকে একটা ভিডিও আমার চোখের সামনে আসলো, সেটা হচ্ছে সৈকত নাসিরের একটা সিনেমা রিলিজ হয়েছিল, সেই সিনেমার প্রিমিয়ারে আপনাদের সামনে সে বলেছিল লাইলা তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনে ইম্পর্টেন্ট সঙ্গী হিসেবে থাকার জন্য, আমি তোমাকে হ্যাঁ আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না, এই ধরনের একটা বক্তব্য দিয়েছিল। ওর বক্তব্য এবং ওর চালচলন ওর সবকিছু একই থাকে, খালি মানুষটা পাল্টে যায়, মানুষটার জায়গায় পাল্টে যায়। আপু যেহেতু আপনি